পর আল্লাহ কার বাজার করে দিত। প্রশ্নের ডগ কি মাইরিয়া লাইছে আমাদের। এরপরে হযরত আলী মেরাজ করলো কার মাধ্যমে? 41 দিন জাবালে নূর পাহাড়ে হযরত আলী করিমাল্লাহ ওয়াজহু পায়ে ভর দিয়া ইবাদত করলেন। আল্লাহর রসুল তাকে এই বেলায়েত দান করলেন কিভাবে? এই হলো তার জিজ্ঞাসা জবাব করতে হবে। এই বাইরে পেছাল না, বাইরে হেনে বহেন মিয়া। জুয়ান ফোলাপান একটু দিনের রাস্তায় আইব, জোরে জোরে পেছাল বাড়তেছে। তানিয়া গান গায় দেখি এখানে কত দিতে। এই যে না না জোরে জোরে বাজার মিলাই দিছে। পরে চিন্তা করলাম ওরা মনে বাজারে মাছ বেছে, ওই স্বভাবটা রয়ে গেছে। এক বেটা ঘুমের তালে হুইয়া হুইয়া তো বউ কয় খালি তুমি এমন করো কেন? তুমি না ব্যাংকে চাকরি করো? সে ডাক দা উঠাইছে, এমন করো কেন আজকে কই তুইব? হ্যাঁ রে কয় আলো আমি লোক ব্যাংকে যেই চাকরি করি টাকা গণুন না চাকরি খালি দিয়া কয় ঘুমের মধ্যে স্বভাবটা তো আর সারতারি না, স্বভাবটা তো রয়ে গেছে। মানে আমি বুঝছি যে গেলি বাজারে মাছ বেছে, আর কিছু কই না। কত কিছু জানে না, ওরা আবার বেছে না, ওরা কিনে। দেখেন এক সুদখোর আছিল, সুদখোর। গান যে কার উপরে গিয়া পরে আমি তো এই মেয়ে এতক্ষণ গেল নাকি? এত মিউজিক বাজাইলাম যাইব না। এখন আমি গান আরম্ভ করছি, ওখানে ফালদা উঠছে। হ্যাঁ, এক সুদখোর। ওই যে ইয়ের মধ্যে টাকা লাগায় না গ্রামে, হ্যাঁ 100 টাকায় 10 টাকা লাভ। ও লাভ বুঝছে, 100 টাকায় 10 টাকা লাগায়। এই কি দরকার তোর? তো হেরে দোয়াইতে সত্যি পীর ধরছ তুই তো গুরু ধর না। আমি বুঝে গেছি ধরছ, তাহলে পীরে তোরে ধরে নাই। এই ওই যে 100 টাকায় 10 টাকা লাভে লাগায়, এরম লাগায়। আমগো এলাকায় এরম একটা ঘটনা ঘটছে। এই আমাগো এলাকায় এরম একটা ঘটনা ঘটছে। ওই হুজুর আনছে বাড়িতে মিলাদ পড়াইতে। এখন আরো অনেক আগের কথা কই, তো মিলাদ টিলাদ পইরা হুজুরে খালি কয় জায়গা জায়গা। ভাই আমার তো আরেক জায়গায় দাওয়াত আছে, তো জায়গা তো জায়গা কয়ে বই থাকে, যায় না। তো বেটায় বুঝছে যে নজরানা দিতই। হ্যাঁ সে পকেটে হাত দিছে, হাত দিয়া দেখে 30 টাকা খরচ পাতি কইরা
30টা টাকাই আছে। এখন মনে মনে চিন্তা করে হুজুর রে 30 টাকা দেই কেমনি। পরে গেছে ওই ঘরে, হনসনি গো, হ্যাঁ হনসনি গো, তোমার কাছে টাকা আছে? কয় আমার কাছে টাকা আছে, কিন্তু হুজুর রে তো দিতে পারবেন না। কয় কেন? কয় এই জন্য পারবেন না, আমি যে সখিনার মার কাছে 200 টাকা সুদে লাগাইছি না, ওই লাভের 20 টাকা আছে। কয় দেও। 2 হাতে 2 টাকা লইয়া হুজুরের কাছে গেছে, গিয়া কয় হুজুর 50 টাকার নিচে দেই কেমনে, কিন্তু 20 টাকা হইলো সুদের আর 30 টাকা হইলো ভালো। হুজুর অনেকক্ষণ থাইকা ফতুয়া বাইর করছে, 30 ভালো 20 সুদের। কত দেন, 30 টাকার লগে 20 টাকা চলে। টাকা ফতুয়া দিয়া আমি নিজে, বিশ্বাস করবেন, এই দিন 15 আগে গানে যাইতাছি, ওই কুচ্চামোড়া ব্রিজের ওখানে ওই যে টোল নেই, আমার এ ধরছে মসজিদের দেন। আমি কই তুই দিম, আমি তো সুদ খাই, সুদের টাকা চলবো। কই আপনি করবেন দান, আপনি সুদ খান, এটা আমার দেখানোর দরকার নেই। আমি কই নে, তোর মসজিদের নামাজ দিতেছে না, তোরা যখন সুদ করলেও সারস না। একেবারে হাসা ঘটনা। বললেন কি রে, তোরা আসিলি না? তো এইরকম জম সুদখোর, হ্যাঁ জম সুদখোর, গ্রামে গ্রামে টাকা লাগায়। তো আজকে এক বাড়িতে গেছে, লাভের টাকার দেয় না। আজকে তো কি একেবারে ধরছে, এই তোমার স্বামী কই, টাকা দাও। কি লাভের টাকা? বলে স্বামী তো বাজার করে দিয়া গেছে গা, আজকে আমরা 7 দিন ধরে লতা পাতা খাইয়া জীবনটারে বাঁচাইতেছি। কেমনে জানি আমার স্বামী একটু আটা আর একটা খাসির মাথা আনছে, আমরা পোলাপান লই আজগা খাবো। কয়তো ওই আটা আর খাসির মাথাই দাও। কি এর? কয় সুদের যে লাভ, এই লাভের বিনিময়ে এটা আমি লাভের টাকা হিসাবে লয়ে গেছে। কি করবো, দিয়ে দিছে, লয়ে গেছে। বাড়িতে গিয়া বিবিরে কয় ভালো করে পাকাও আর রুটিগুলি বানাও। কই থেকে পাইলা? ওই যে সকিনার মার কাছে লাগাইছি, জরিনার মার এরকম আছে না, লয়েছি লাভের যায়। তো বিবি সুন্দর করে পাকায়া পুকায়া রুটি আর ওই খাসির মাথার মাংস দিছে, ওই ঘরের মধ্যে নিয়ে বেটারে দিছে খাইতে। তো ওই পাতিলের থেকে যখন চামচ দিয়া দেয়, লগে লগে ওই মাংসগুলো রক্ত হয়ে যায়, এক টুকরা মাংস নাই। কিরে, পাতিলার মধ্যে চামচ দিয়া দেখে সবগুলো মাংস রক্ত হয়ে গেছে। তখন তার মনের মধ্যে একটা ভাব জাগলো, মাবুদ রে, এটা তো আমার অভিশাপের জীবন, তা না হইলে খাসির মাথা কেন রক্ত হবে? এই আপনার এলাকায় আমার সে মুরব্বী নাই, ওকে একটা ধমক দিয়া। তিনি তওবা করে এই সমস্ত মানুষকে ডেকে বলল, আমার যা আছে সব, যাদের থেকে আমি সুদে টাকা লাগাইছিলাম, যাদের কাছে, তারা সবাই নিয়ে যাও। যাদেরকে পাইল না, সমস্ত সম্পদ বিক্রি কইরা গরিব মানুষের মাঝে বন্টন করে দিয়ে
আল্লাহর কাছে তওবা করলো, মাবুদ আমার এই পাপ থেকে তুমি আমাকে মুক্তি দাও। বিবি কয়, স্বামী এই সব দিয়া দিলেন, আছে খালি উইকাডু, তেহানে আমরা খামু কি আর থাকুম কই? কয় আমি নিজে কাম করে তোমাকে খাওয়াবো। এই বর্তমান জামানার মতো তখনকার দিনে কাজ এত সোজা না। হ্যাঁ, যার যার কাজ শেষে করে, কে কারে কাজে রাখে। এখন তো আমরা টাকা পয়সা পাইয়া কাম ছাইড়ে দিছি, কি যেই আমরা কাম ছাড়ছি এখন আমগো হাটে খালি রোগ হওয়া ধরছে। ওই যে হার্টের রোগ, তারপরে হইলো ডায়াবেটিক্স, এগুলি হওয়া ধরছে। আগের 50 বছর আগের ময়মুরব্বের দিকে চাইয়া দেখেন, 90 বছর 80 বছর বয়স, 2 হাতে 2টা গরু থাবাতা ধরছে, ছুটবো কোনো কায়দা ছিল না। এই যে বাজানে বয়ে রয়েছে, এখনো এই কালের জুয়ানগুলিতে হের লগে পারবো না, বুঝলেন নি? অহংকার গুলি দেখবেন একেবারে বাবার বাবা টিক টিক করে। হ্যাঁ, আমি কাজ করে খাওয়াবো তোমাদেরকে, কিন্তু কাজের লেগে যায়, কাম তো সারাদিন পায় না, ঘুরে গেরা কামের একটা টাইম তো আছে, ওই টাইমটা ওভার হয়ে গেলে তো আর কেউ নিব না। ওই লোক করে কি, একটা মসজিদে বয়ে বইয়া সারাদিন নামাজ পড়ে, নফল বন্দেগী করে, সন্ধ্যার সময় বাড়িতে আসে, বউ কয় তো ইকো খাউন কো, কয় দেখো আমার যে মালিক, সেই মালিকে বলছে আমারে 1 মাস পর বেতন দিব, 1 মাস পর বেতন দিলে আমি তোমাকে লেগা বাজার করব। 1 মাস এমনি করে পার করছে, ওই যে লতা পাতা খাইয়া। আজকে হইল শেষ দিন, আজকে মসজিদের মধ্যে বয়ে বয়ে চিন্তা করে, মাবুদ রে, পুত্র পরিজন লইয়া 1টা মাস ধইরা তোমার বন্দেগী করতেছি, আর বাড়িতে মিথ্যা কথা কইতেছে। 1টা মাস ধরে মিথ্যা কথা কইতেছি, আজকে শেষ দিন, আজকে আমি বাড়িতে কি জবাব দিব? অনেকে আবার মনে করতে পারেন মিথ্যা কথা কয়, হ্যাঁ এবাদত আবার কবুল হয় কেমনে? মনে রাখবেন 5 জায়গায় মিথ্যা কথা বলা যায়, তার মধ্যে 1 নম্বরে বউর কাছে। তারে খুশি রাখার জন্য, হ্যাঁ বিবাদ মিটাইবার জন্য যত মিথ্যা বলেন কোনো পাপ নেই। আজকে সন্ধ্যার পরেও মসজিদে বসে রয়েছে, 8টা 9টা যখন বাজে রাত্র, তখন জমতে 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 বাড়ির দিকে আসতেছে। বাড়ির কাছাকাছি যখন আসছে, দেখে বাড়ির ভিতর থেকে মাংসের ঘ্রাণ আর রুটির ঘ্রাণ আসে। ভিতরে গিয়া কয়, বিবি এই মাংস আর রুটি পাইলা কই? কয়, স্বামী গো, আপনি যেই মালিকের চাকরি করেন, মালিক এত ভালো আপনি নিজেও জানেন না। বলে কি হইছে? বলে 2 জন ব্যক্তি একটা ঠেলা গাড়িতে বইরা এই মাংস আর রুটি আমাদেরকে দিয়ে গেছে, আমরা যেন আগামী 1 মাস খাইতে পারি। সেজদা দিয়া পড়ে গেল, মামু তুমি আমার তওবা, তুমি আমার তওবা এমন ভাবে গ্রহণ করেছো, কবুল করেছো, আমি বুঝি নাই বাবা, আমি বুঝি না। তওবা এমন একটা জিনিস, খালেজ দিলে তওবা করা এমন একটা জিনিস। এক রুটি বিক্রেতা রুটি বানাইয়া বাজারের মধ্যে বেচে, এরকম আছে না? তো রুটি বানাইয়া বেচে, আর একটু পর পরে তওবা করে, আল্লাহ রুটি দিতে গিয়া না গুনাহ হয়ে গেল, বানাইতে গিয়া না গুনাহ হয়ে গেল, কার সাথে খারাপ ব্যবহার করলাম গুনাহ হয়ে গেল। ওই রাস্তা দিয়া, তখন ছিল শীতের দিন,
ইমাম আহমদ হাম্বলি, এই যে 4 মাযহাবের এক মাযহাব হাম্বলি মাযহাব, ইমাম আহমদ হাম্বলি ওই রাস্তা দিয়া যায় শীতের দিন, গরম চুলা দেখা ওই রুটি আলারে কইতাছে যে ভাই তুমি তো রুটি বানাইতেছ, আমি যদি তোমার পাশে বসে একটু আগুনটা সেকি আমার দেহটাকে গরম করি, তুমি কি অনুমতি দিবা? কয় হায় হায়, আপনি বসেন। তো উনি রুটি বানায় বেসে, আর উনি ওই যে আগুন লাগায় গতরের মধ্যে, গরম তাপটা লাগায় ছোট করে। তো দেখে রুটি বেচার ফাঁকে ফাঁকে কেউ বোতলের মধ্যে পানি লয়ে একটু পইরা দেন, কেউ বাটির মধ্যে একটু পানি লয়ে পইরা দেন, কেউ জগের মধ্যে পানি লয়ে পইরা দেন, কেউ মাথাটা আগুয়াই দেয় একটু ধোয়াই দেন, কেউ পেটটা আগুয়াই দেয় একটু ধোয়াই দেন। তো ইমাম আহমদ হাম্বলি কয় ভাই কারণটা কি? তুমি একটা রুটি বিক্রেতা, তো তোমার কাছে মানুষ এইভাবে আসে কেন? দুটা চোখের পানি ছেড়া কয় ভাই আমি এমন একজন পাপী, তারপরেও আল্লাহ পাক আমাকে এমন একটা রহমত দিছে, যদি কারো পেটে ব্যথা থাকে আমি হাত দিলে ভালো হয়ে যায়, যদি কারো দোয়ার দরকার হয় মাথায় হাত দিয়া কইলে সেই দোয়া আল্লাহ পাক কবুল করে, কারো যদি অসুখ বিসুখ হয় আমার পরা পানি খাইলে ভালো হয়ে যায়। বলে তুমি এই সম্মান কিভাবে অর্জন করলা? বলে আমি আমার জীবনে একটা ইবাদত করি, সেটা হইল একটু পর পর আমি তওবা করি, আল্লাহকে ভয় করে আমি তওবা করি। এই তওবাটা শিখছি আমি আমার মুর্শিদের হাতে হাত দিয়া, এই তওবা করাটা শিখছি আমার মুর্শিদের হাতে হাত দিয়া। কিন্তু আমার মনের মধ্যে একটা কষ্ট। কয় কি? কয় আমার মনের মধ্যে কষ্ট, আমি আল্লাহর কাছে যা চাই সব দোয়া আল্লাহ কবুল করে, কিন্তু একটা দোয়া আজ পর্যন্ত আল্লাহ পাক কবুল করে নাই। আজকে আমি 12 বছর ধরে মাবুদের কাছে একটা দোয়াই করতেছি। বলে কি দোয়া? বলে দোয়াটা হইল এই জামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ ইমাম আহমদ হাম্বলিকে আমি যদি এক নজর দেখতে পারতাম। আমি আজকে 12 বছর ধরে মাহবুদের কাছে এই কথা কই, কিন্তু আমার সেই দোয়াটা আল্লাহ পাক কবুল করে না। ইমাম আহমদ হাম্বলি চিৎকার দিয়ে উঠল, ওরে ভাই সেই দোয়া আল্লাহ পাক কবুল করে ফেলেছে। বলে কিভাবে? বলে তুমি যাকে দেখার জন্য আজকে 12 বছর ধরে মাহবুদের কাছে দোয়া চেয়ে যাচ্ছ, আমি সেই ইমাম আহমদ হাম্বলি। তওবা এমন একটা জিনিস, সমস্ত পাপকে ধূলিসাৎ করে দেয় যদি খালেজ দিলে কেউ তওবা করতে পারে। এই জন্য মুর্শিদের হাতে হাত দিয়া কি করে তওবাটা করে এলো আগে। আরে মুসলমানের তো অভাব নাই, কিন্তু এই তওবাকারী মুসলমান কই? মুসলমান মানে কি? আত্মসমর্পণ। কে কবে আত্মসমর্পণ করলো? কি এমনি হাত খাড়া করে কইব আল্লাহ তোমার কাছে আমি আত্মসমর্পণ করলাম? না, একজন কামেল মুর্শিদের হাতে হাত দিয়া তারপরে এই আত্মসমর্পণটা করতে হবে। আমার একটা গান গাইতে হবে। দেখবি নামের কতই ফল রে, দেখবি নামের কতই ফল, গুরু নামে বিশ্বাস রেখেছ তোরা দেখবি নামে
ফল আমার জয়নুদ্দিন স্যার নামে বিশ্বাস রেখেছ। গুরুর নামে বিশ্বাস রাখলে কি হইব? একজন ভক্ত কয় বাবা মানুষ গুরু ধরে কেন? তো গুরু কয় বাবা গুরু ধরে কেন এটা তো আমি নিজেও জানি না। আছে না কিছু মগাফদের ভক্ত কয় বাবা তাইলে গুরু ছাইড়া দিলাম। কয় ছাইড়া দিলি মানে কয় আপনারা ধরছিলাম ছাইড়া দিয়া জায়গা। গুরু কয় বাবা যাবি গা? কহ কত যাওয়ার আগে একটা কাজ করে দিয়া যা। কয় কি? কয় তুই তো জানাস আমি বিড়ি খাই, একটু আগুন না দে বিড়িটা ধরাই। বলদায় দৌড়াইয়া গিয়া একটা মেস বাতি আইনা কয় এই যে লন বিড়ি ধরান। গুরু কয় বাবা তোরে কইলাম আগুন আনতে তুই মেস বাতি লয়ে এলি কেন? কয় আরে যন্ত্রণার আর শেষ নাই। দৌড়ে গিয়ে একটা মোমবাতি লইয়া মেজবাতি দিয়া ধরাইয়া কয় এই যে বাবা আগুন আপনি বিড়ি ধরান। গুরু কয় বাবা তোরে কইলাম আগুন আনতে তুই মোম ধরে এলো এলি কেন? কয় ধর্মী আপনার কি মাথা খারাপ? কোনো কিছু সাহায্য ছাড়া কি আগুন আমি হাতের তল্লার মধ্যে ঘুরে আনু? গুরু কয় বাবা রে যেমন কোনো কিছুর সাহায্য ছাড়া আগুন বাহির করা যায় না, তেমনি করে একজন কামেল মুর্শেদ ছাড়া আল্লাহকেও দেখা যায় না। আর মানুষ এজন্যই গুরু তুমি ফিরে যাও যেদিন সবই তোমার গুরুমতি বিশ্বাস রেখো মন তুমি ফিরে যাও যেদিন সবই তোমার গুরুমতি বিশ্বাস রেখো এই বিশ্ব
পশুরাত্মা উদ্ধারিতে বন্ধু নাই রে হায় গুরুমন্ত্র সর্বমন্ত্র সার পশুরাত্মার উদ্ধারিতে বন্ধু আইরে গুরু মন্ত্র সর্বমন্ত্র পশুরাত্মা উদ্ধারিতে বন্ধু নাই রে তবে সৎগুরু না মিলে যাহার রমেশ কয় জনমী ভগবান শান্তি রুণ মিলে যাহার রমেশ কইল তুমি হবে সৎগুরু না মিলে যাহার রমেশ কয় জনমী গুরু নামে বিশ্বাস রেখে চল তোমার নামের কতই ভালো কতই ভালো গুরু নামে বিশ্বাস রেখে চল তোমার নামের কতই ভালো কতই ভালো গুরু নামে বিশ্বাস রেখে চল নিন্দা করো দূর দম ফুরাইলে গাইতে হবে আজিমপুর হিংসা করো দূর নামে নিন্দা করো দূর দম ফুরাইতে গাইতে হবে আজিমপুর হিংসা করো দূর মনে নিন্দা করো দূর দম ফুরাইতে গাইতে হবে আজিমপুর যেভাবে তে জিজ্ঞাসনা করিল আমারে একটা প্রশ্নের জবাব আমি দিয়া দিচ্ছি তারে তারপর থেকে ওই যে সুৎখুরের কথা মনে আছে তো আবুল মনসুর তারপর থেকে ওই ব্যক্তি শুধু ইবাদত করত জীবনে কোনোদিন কাজ করে নাই 10 দিন পর পর ফেরেশতারা আইসা তার বাজার করে দিয়ে যেত এটা ঘরের পরিবার জানতো না এখন মাওলা আলী মেরাজে গেল এটা কার মাধ্যমে গেল আরে কয় কি ওটা মাওলা আলী গেছে লগে আরো কত সাহাবী যে গেছে ওয়াজ করনি নিজেও তো গেছে হ্যাঁ এটা যারা ওহাবিবাদী মৌলবী এরা আবার দেখবো না এজন্য রশিদ সরকার সাহেব বলছে বালা চোখটা কেমনে করলি কানা মাওলানা বালা চোখটা কেমনে করলি কানা কানা। হ্যাঁ দেখেন হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু আমার রসুলের সঙ্গের সঙ্গী হয়ে মেরাজে গেলেন নবী মেরাজ থেকে এসে যখন মেরাজের কথা বর্ণনা করলেন প্রচার করলেন তখন হযরত আলী বলছিল ইয়া রাসূলুল্লাহ মেরাজে কিন্তু আমিও আপনার লগে ছিলাম কিন্তু আপনি জানেন না কয় কয় কি তুমি আসিলা বলে হ্যাঁ তুমি যে আমার সাথে আসিলা তার প্রমাণ কি মেরাজে কয় তার প্রমাণ হইলো ইয়া রাসূলুল্লাহ আপনার হাতের মধ্যে একটা আংটি আপনি ব্যবহার করেন দেখেন তো আংটিটা কো কয় না ওই আংটিটা তো মেরাজে যাওয়ার সময় আমি একটা বাগেরে দিয়া তারপর আমার রাস্তা ক্লিয়ার করছি কয় ইয়া রাসূলুল্লাহ এই আংটিটা কি ওই আংটি কয় হ ওই বাঘটা আমি ছিলাম ওই বাঘটাই আমি ছিলাম ওই আংটিটা আপনি যখন ছুঁড়ে মারলেন বাঘের মুখে আপনি তো ছুঁড়ে মেরে চলে গেলেন কিন্তু পরে তো আর আপনি খেয়াল করেন নাই আমি এই জন্য আংটিটা আপনার থেকে নিয়েছি আমি যেন আপনাকে প্রমাণ স্বরূপ দেখাইতে পারি আমিও আপনার সঙ্গের সঙ্গী হইয়া মেরাজে আমার নবী বুরাক লইয়া যায় আর ইয়ামেনের উপর দিয়ে যাওয়ার সময় বুরাক কাঁপতে 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 মাটির মধ্যে পড়ে গেল
নবী কয় জিব্রাইল বোরাক পরে দিতেছে কেন? জিব্রাইল কই ইয়া রাসূলুল্লাহ বোরাকের গায়ে তীর মারছে। কয় কয় কি আল্লাহর বোরাকের গায়ে তীর? বলে এই তীর সেই তীর না, এই তীর হলো আশিকের তীর। বলে কোন আশেক? বলে আপনার একজন আশেক আছে এই কোরআন শহরের মধ্যে, নাম তার ওয়াজ করুনি। ওয়াজ করুনি যখন নিঃশ্বাস ছাড়লো, ইয়া রাসূলুল্লাহ আজকে আপনি আমারে রাইখে মেরাজে যান। এই যে হাক এইটা বোরাকের গায়ে আইসা লাগছে, এই জন্য বোরাক ছটফট করতে 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 জমিনের মধ্যে পড়ে গেছে। আপনি এখানে 2 রাকাত নামাজ পড়ে করণবাসীকে এবং ওয়াজ করুনিকে সান্ত্বনা দিয়া তারপরে আপনি মেরাজে যান। এটা জাতা ব্যাপার না, আরো বহুমান। আরে কি করে আবু জেহেলের কাছে একটা প্রমাণ রাখা গেছিল, আমার নবী যে মেরাজে গেছে আবু জেহেলের কাছেও। কিন্তু আবু জেহেল আইছে, কে ভাতিজা গপ্প বলে একটা মারতাছ, তুমি যা কইতাছ এটা কি ঠিক? কহ কত রাখো আমি আইতাছি। বিরাট বড় খারাপ তো, বিরাট বড় খারাপ। কয় আইতাছি আইতাছি কই আই 300 লোক, 250 থেকে 300 লোক, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব লেগে। কয় ভাতিজা একটা গাঁজা খুরি গল্প কয় আয়। সব আইনা হাজির করছে। আইয়া কয় এই ভাতিজা তুমি এর আগে আমার কাছে যা যা কইছ না হ্যাঁ সামনে সব কম। দেখবেন একটা সত্য ঘটনা বর্ণনা দিতে গেলে 1000 বার কইলে একই রকম হইল, আর যদি বানায় বানায় কয় তাহলে এক সময় একরকম হইল, ঠিক কিনা? পুলিশে কিন্তু এমনি আসামি ধরে, বুঝলেন নি? তো এখন রাসূল আগে যা কইছে তাই কইতেছে। কয় ব্যাপারটা কি? যদি ঘটনা মিথ্যা হইতো তাইলে তো একই রকম কয় না। আর এই মানুষগুলি ডরায়ও না, সম্মানে কইতাছে। কয় এই ভাতিজা আমার জীবনে আমি, তুমি কইতাছ বেহেশতে গেছ, দুজকে গেছ, 7 আসমান ভ্রমণ করছ, আল্লাহরে দেখাইছ। আমার জীবনে আমি আল্লাহ দেখি নাই, তুমি যেরকম কইবা হেরমই আল্লাহ। দুজকেও যাই নাই, তুমি যেরকম কইবা হেরমই দুজক। বেহেশত দেখি নাই, তুমি যেরকম কইবা হেরমই বেহেশত। 7 আসমানও দেখি নাই, যেরকম কইবা হেরমই বেহেশত। আমার জীবনে আমি বহুবার ব্যবসা করতে গিয়া বাইতুল মুকাদ্দাসে গেছি, এই যে বর্তমান ফিলিস্তিনি, হ্যাঁ, এই জেরুজালেমের যে বাইতুল মুকাদ্দাস মসজিদ, এর মধ্যে আমি বহুবার গেছি। তুমিও কইতাছ গেছো, আচ্ছা তাইলে তুমি কত বাইতুল মুকাদ্দাসের জানালা কয়টা, দরজা কয়টা, শীত কয়টা? আমার নবী কয় আল্লাহ কয় কি, আমি কি এটি গন্তে গেছি? এই জানালা মানালা শীত কয়টা এটি গন্তে গেছি? আপনাকে যদি এই যে বিয়ে শাদী করছেন না আপনারা, মনে করেন 2 বার হরবাড়ি বেড়াইছেন, 3 বারের সময় বউলে আবার গেছেন, নতুন বিয়ে করলে তো একটু ঘন ঘন যা, তাই না? 3 বারের সময় যদি হালাহালিরা কয় দুলাভাই যেই ঘরের মধ্যে 3 বার আইয়া বেড়াই গেলেন, এই ঘরের টিন কয়টা লাগাইছে, এটা যদি ওখানে কইতে না পারেন না কই না, তাইলে বউ পাইবেন না। একজনেরও কায়দা নাই, বউ লই এখন থুয়ে যাইতেইব। কি পারবেন কেউ? 60 বছর ধরে বিয়া করছেন, এখন হোর বাড়ির টিন গনেন না। হ্যাঁ, নবী কয় আল্লাহ এই টিন কি আমি গনতে গেছি? আরে এই যে দরজা জানালা, আমার আল্লাহ কয় দোস্ত আপনি ওদিকে এদিকে আমি আসমানে রাব্বুল আলামিন, দুনিয়ায় আপনি
রহমতুল্লিল আলামিন, দুজনই তো আলামিন, এদিক দা রাব্বুল, এদিক দা রহমতুল্লিল। তা আপনি তো টেনশন করেন গে? এই জিবরাইল খাবাদা ধইরা বাইতুল মুকদ্দাসটা দোস্তের সামনে তুললা ধর। হ্যাঁ তুললা ধরছে, এখন গন্যা গন্যা কইতাছে এত কয়টা দরজা, এত কয়টা জানালা, এত কয়টা পেরেক, এত কয়টা কাঠ। আবু জাহেল কয় দিছে রে দিছে, এহেনও বেলকি লাগাই দিছে। লজাইগা এখানে থাকলে আমগো ইমান নষ্ট হয়ে যাইব। কারণ আবু জাহেলও কিন্তু বাপ দাদার ধর্মটাকে বিশ্বাস করতো, ওইটাই তো গো ইমান। হ্যাঁ, তারপরে ওই যে ধর্মটা কি, একটা মূর্তি বানাইছে ওইটার নাম দিছে লাত, আরেকটা মূর্তি বানাইছে ওইটার নাম দিছে উজ্জা, আরেকটা মূর্তি বানাইছে ওইটার নাম দিছে শুয়া। এরকম 5টা বড় বড় মূর্তি, সব হইল মিলাইয়া 360টা। এগুলি রে ওই লোক ওই যে বাপ দাদার ধর্ম বানাইয়া। এনে থাকলে আমগো ইমান থাকবো না, লজাইগা সব গেছে গা। লগে আবু জাহেলের একটা বন্ধু বাজার থেকে একটা মাছ কিনা বোর কাছে দিয়া কইতাছে এটা ভালো করে কাইটা রান্ধো, আজকে যে গাঁজাখুরি গল্প শুনাইছি রাইন্দা তুমি রেডি করো, আমি গোসল করে আইয়া খামু, আর তোমার কাছে এই গল্পটা কম। লুঙ্গি গামছা লইয়া নদীর পারে গিয়া পারে লুঙ্গি গামছা থুইয়া খালি নদীর মধ্যে নামছে। আগের দিনের মানুষের কিন্তু কাপড়ের খুব অভাব ছিল, হেরা গোসল করতে নামতো ল্যাংটা হইয়া, জানেননি? আমার কথায় কথায় হ করেন না। এই তানিয়া সরকার, আপনার কাছে আমি একটা প্রশ্ন করি, এক নবী ল্যাংটা হইয়া নামলে গোসল করতে এর কাপড় লইয়া পাথরে দৌড় দিছে, আর এই কাপড়ের পিছে পিছে যে নবী দৌড়, সারা গ্রামের মানুষ দেখছিল যে নবী উলঙ্গ হয়ে দৌড়াইতেছে। আবার আরেক নবী ল্যাংটা হইয়া গোসল করতে নামলে আল্লাহ উপরেতে এই স্বর্ণর বৃষ্টি ফলাইছে। এই ব্যাপারটা কি? এটা জিজ্ঞাসা করার কারণ হইল যে তখন যে এই নবী গমত মানুষও এই ল্যাংটা হইয়া গোসল করতে, এটা প্রমাণ করার জন্য। হ্যাঁ, কি কইলাম? বুঝলে তো, নামছে পানিতে, দিছে একটা ডুব, ডুব দিয়া উঠছে, উঠটা দেহে পিছে ওই লুঙ্গি গামছা কাপড় চোপড় কিছু নাই। আরে কে নিল? আরে নিব কি চাইয়া দেহে জাগাই তো এটা না, জাগাই আরেক জায়গায়। আরে আমি এক ডুবে কয়ে বললাম 1 সেকেন্ডের ব্যাপার, চাইয়া দেহে যারে ঝামেলা তো নিজের মধ্যে হয়ে গেছে। আসিল শাহ আলম সরকার, হয়ে গেছে তানিয়া সরকার, বুঝেন নাই? মানে আসিল পুরুষ, হয়ে গেছে এক মাইয়া। এখানে কাপড় চোপড় ছাড়া ওখানে কেমনে উঠে? ওখানে উঠার কোনো কায়দা আছে? এই পানিতে খারে খারে এই কান্দে গলা পর্যন্ত পানিতে। একটা ডিঙ্গা লইয়া এক সওদাগর যায়। সওদাগর কয় কি গো তুমি কান্দো কেন? কয় এহেন আর কোনো মানুষ নাই, উনি ওই যাইতেছে, এই চান্সটাই আমার লইতে, নাইলে আর উঠার কোনো কায়দা নাই। কয় দেখেন এমনি বাপ মাই দেয় না আমার বিয়া, আইসি গোসল করতে, এখনে মনের দুঃখে কান্তাছি, যদি আমার বিয়া শাদী হইতো। সওদাগর কয় 6 বিয়া করছি। কয়জন? 6 জন। তোমার হলে আর 7 জন হইব। ডিঙ্গার মধ্যে লইছে, বিয়া শাদী করছে, 12 বছর পার করছে, 3 গফলাফান হইছে।
12 বছর পর মনে মনে কয় যে এই পানি উড়াই দেয় আর গোসল করি। আজকা সওদাগরে ডাক দেয়া কয়, স্বামী আমার যদি একটু নামাই দিতেন তাইলে আমি ডুব দিয়ে একটু গোসল করতাম। সওদাগর কয়, 7 জনের মধ্যে তোমার চেয়ে বেশি ভালো আমি কেউ রে বাসি না। তুমি না আমার ছোট বিবি, আদর সোহাগ প্রেম প্রীতিতে তুমি পাক্কা। নিজের আধার নামাই দিছে, যেই নামাই দিছে দিছে একটা ডুব উঠছে, উঠতে দেহে লুঙ্গি গামছা পিছে জাগা আগেরটা, নিজের দিকে চাইয়ে দেহে হ্যাঁ আর বেডি নাই, বেটা হয়েছে গা এই আগেরটা। তোর পাইরা ওই কাপড় চোপড় পইরা অনেক খালি বাড়ির দিকে যাইতাছে। 12 বছর পার করে দিছি, বউ আছে না অন্য মানুষের লয়ে গেছে। নিজেরটা আছে না অন্য মানুষের। একটা মহিলা 12 বছর কি স্বামীর লেগে অপেক্ষা করে? আগে করতো, অহংকারটি করে না। গিয়া দেহে কি বাড়িতে এই মাস্টারে হপায় বডির মধ্যে লাগাইছে আর তো ঠিক করে দিছে, বেডি একটা মাছ কাটতে তোর 12 বছর লাগতেছে। বেডি কয়, কও কি তুমি না এই মাত্র গেলা, ভালো করে ডুবতে তো দেও নাই। কয়, তুই ভালো করে ডুব দেই নাই, আমি এক ডুবে আমার 12 বছর গেছে গা। কয়, হায় হায় তোমরা কে কই গেলা? হ্যাঁ দি মাথা খারাপ হয়ে গেছে। ভাই আমার মাথা খারাপ হয় নাই, আমি পুরুষ ছিলাম, মায়া লোক হয়ে গেছিলাম, আমার বিয়া হয়েছিল, হে করে 3টা পোলাপান। বেডি কয়, তোমরা কে কই গেলা গো? উনি তো নষ্ট হয়ে গেছে গা। সব মানুষ ভিড় হয়ে গেছে গা। কি হইছে? কয়, এইটা হইছে। তখন তার মনের মধ্যে উদয় হলো, আল্লাহর নবী এক রাত্রে 27 বছর মেরাজের মধ্যে কাটাই আইছে। আল্লাহর নবীর যদি এক রাইতে মেরাজে 27 বছর কাটে আমরা অবিশ্বাস করছি। আমার নিজের যদি 12 বছর যায় এক ডুবে, তাইলে আল্লাহর রসুলের 27 বছর যাইতে পারে? এক রাইতে 27 বছর যাইতে পারে। তাই বাবারে এই মেরাজে অনেকে মেরাজের সাক্ষী। নবী আল্লাহর একেবারে 36,000 পরম পর্দা ভেদ কইরা কুরসির সামনে খালি পাউডার দিব। আবু বকর সিদ্দিক কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি ভিতরে ঢুকেন না, আল্লাহ নামাজ পড়তাছে। নবী কয়, সর্বনাশ, আমরা পড়ি আল্লাহর নামাজ, আল্লাহ পড়ে কার নামাজ? আবু বকর সিদ্দিক গেছে না জানা যায় নাই? আবু বকর সিদ্দিক গেছে, নাইলে এই কণ্ঠস্বর আহে করতে। হ্যাঁ যাক, এই 41 দিন ইবাদত করার পর হযরত আলীকে আমার নবী বেলায়েত দান করলেন। আসলে বেলায়েতের বাদশাহ আলী আগে, হযরত আলীর বুকের মধ্যে যে বেলায়েত ছিল সেটা আল্লাহর রসুল তার বুকের মধ্যে চাপ দিয়া শুধু পর্দাটাকে ফাটাইয়া দিয়া উন্মুক্ত করে দিল। নবীর দিতে হয় নাই। আরে কয় কি, হযরত আলী জন্ম নিলে চোখ খোলে না, একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়। আমার নবী খবর পাইয়া হযরত আলীরে কুলে নিলেন। এইবার নবী আলী চোখ খুলছে। আমার নবী কয়, আলী চোখ খোলো না কেন? কয়, এই চোখ দিয়া পৃথিবীতে আপনার আগে আমি আর কাউরে দেখতে চাই। এই হযরত আলী জন্ম নিয়াই 3 দিন পর্যন্ত চক্ষু বন্ধ করে রাখলো যেন অন্য কাউকে না দেখতে হয় নবীকে ছাড়া। সেই আলীর ভিতরে কি বেলায়েত ছিল না ছিল না? সেই আলীর ভিতরে বেলায়েত বিদ্যমান ছিল, শুধুমাত্র দরজাটা খুইলা দিল আমার নবী। এই
ইচ্ছা করো দূর মানে ইচ্ছা করো দূর ঘুরাইতে যাইতে হবে আজিমপুর ইচ্ছা করো দূর মানে ইচ্ছা করো দূর ঘুরাইতে যাইতে হবে আজিমপুর নবী যে নূরের নবী, আমার নবী তিনটি প্রমাণ আয়েশা সিদ্দিকাকে দিয়েছিলেন। আমি নূরের নবী, এই তিনটি প্রমাণ কি? ধর একটা গান গাইল, আমার বাড়ি আসতে যদি জৈনদ্দিন চান কষ্ট পাওই রাঙা পা সুখে থাকো সুজন বন্ধু আসিতে আর কই না রে তোমার। সুখে থাকো